নমস্কার বন্ধু, আমি অ্যাডভোকেট শিকদার আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে ট্যাক্সের বেসিক জিনিসপত্র নিয়ে। এবার কিছু মানুষের মনে হতেই পারে আমি তো কখনো ট্যাক্স দিইনি, বিষয়টা আমার অতটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। তবে আমি তার উদ্দেশ্যে বলবো, জন্মালে যেরকম মৃত্যু অবধারিত সেরকম প্রত্যেকটা মানুষকে ট্যাক্স দিতে হবে, এটা অবধারিত। এবার আপনার মনে হচ্ছে আমি ট্যাক্স দিয়েছি, আমি দিলাম, আমি জানি না। তাহলে পুরো বিষয়টা জানতে গেলে সেটা জানাবো আমি, আমার পুরো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে। বন্ধুরা, আমি আজকের এই ভিডিওটি শুরু করার প্রথমে বলে রাখি, এর আগে যে আমি ভিডিওটা করেছিলাম সেটা হচ্ছে আপনার নামে যদি কোনো ব্যক্তি ভুয়ো এফআইআর করে তাহলে আপনি কি করবেন, বা ভুয়ো কমপ্লেন করলে কি করবেন। আপনার প্রয়োজন পড়লে ভিডিওটি লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। আর এর সাথে আপনার হয়তো মনে এটা প্রশ্ন জাগছে যে আপনার এই চ্যানেলে একবার ট্যাক্সেশন নিয়ে আপনি ভিডিও করছেন, আবার ক্রিমিনাল কেস নিয়ে ভিডিও করছেন, ক্রিমিনাল ম্যাটারসে, এটা কেন? এর মূল কারণ হচ্ছে আমাদের যে ফার্ম শিকদার অ্যাসোসিয়েটস, সেটি মেনলি দুটো বিষয়ের ওপর কাজ করে। এক হচ্ছে ট্যাক্সেশন, দুই ক্রিমিনাল ম্যাটার্স। তাই জন্যই আমার যে এই চ্যানেলে আপনি এই দুটো বিষয়ের ওপরেই ভিডিওগুলি পাবেন। আর আপনার যদি এই ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবেন, তাতে আমরা যে ভিডিওগুলি আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছাবে। মূল বিষয়ে আসা যাক। আমরা সবাই জানি আমরা ট্যাক্স দিই, কাকে দিই? গভর্নমেন্টকে দিই। তাহলে এখানে আপনার মনে প্রশ্ন আসতেই পারে, গভর্নমেন্ট কিসের বেসিসে ট্যাক্সটা নেয়, বা গভর্নমেন্টের কাছে কি অধিকার আছে গভর্নমেন্ট ট্যাক্স নিচ্ছে। এখানে সংবিধানের আর্টিকেল নাম্বার 265 অনুযায়ী যদি সরকার মনে করে তার নাগরিকদের থেকে ট্যাক্স আদায় করবে বা কর ধার্য করবে তাদের ওপরে, তাহলে সে করতে পারে সরকার। কিন্তু তার জন্য সরকারকে কি করতে হবে? আইন বলবৎ করতে হবে। আইন অনুযায়ী প্রথমে আইন পাশ করাতে হবে, সেই আইন অনুযায়ী সরকার ট্যাক্স গ্রহণ করতে পারবে, না হলে সরকার ট্যাক্স নিতে পারবে না। এটা গেল ট্যাক্সের ধারণা। এবার পরে আমি বলবো এই যে ট্যাক্স রয়েছে, ট্যাক্সটা কিভাবে কালেক্ট হয়। ট্যাক্সের দু রকম ভাবে, একটা হচ্ছে আপনার থেকে ডাইরেক্ট ভাবে কালেক্ট করছে, সেটাকে আমরা কি বলি? ডাইরেক্ট ট্যাক্স। আরেকটা হচ্ছে ইনডাইরেক্টলি ভাবে ট্যাক্সটা কালেক্ট করা হয়, সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সটা আমরা কাকে বলবো? যে ট্যাক্সটা আপনি সরাসরি গভর্নমেন্টকে জমা দিচ্ছেন। মানে ধরুন ইনকাম ট্যাক্স, যে ট্যাক্সটা আপনি যা ইনকাম করছেন আপনার গভর্নমেন্ট একটা স্ল্যাব করে দিয়েছে, সেই স্ল্যাবে অনুযায়ী আপনার যেখানে ট্যাক্স পড়ছে সেই ট্যাক্সটা আপনি গিয়ে জমা দিচ্ছেন। এর ট্যাক্সটা আপনি ইনকাম করছেন, আপনি জমা দিচ্ছেন, এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। ট্যাক্স যেটা, সেইটা দিতে গেলে আপনার কষ্ট হবে হয়তো। যেমন আমি আমার অভিজ্ঞতা থেকে বলি, যে সমস্ত ক্লায়েন্টরা আসে, ধরুন স্যালারি হোল্ডার যারা আছে, তারা যখন আসেন তারা এসে প্রথম কথাটা যেটা বলেন, শিকদার বাবু দেখুন এত টাকা ট্যাক্স কেটে নিয়েছে টিডিএস হিসেবে। আবার যে সমস্ত ব্যবসায়ীরা আছেন তাদের যখন ফাইল করি, তারা সারা বছরের হিসেবের পরে আমি তাকে বললাম যে আপনার এই এত টাকা আপনার এই ইনকাম দাঁড়াচ্ছে, আপনার সবকিছু বাদ দিয়ে আপনার ট্যাক্সেবল ইনকাম এই, আপনার এই টাকা ট্যাক্স পড়ছে। তাদের প্রথম কথা, এত টাকা ট্যাক্স, এত টাকা কি করে দেবো? তার মানে এটা দিতে তার কষ্ট হচ্ছে বেসিক্যালি, তাই দাঁড়াচ্ছে। তো তাই জন্য এইটাকে মানে ডাইরেক্ট ট্যাক্স দিতে প্রত্যেকটা মানুষেরই বলা যেতে পারে কম বেশি কষ্ট হয়, কারণ এটা ডাইরেক্টলি আপনার পকেট থেকে সোজাসুজি আপনি বুঝতে পারছেন দিতে হচ্ছে। আর ডাইরেক্ট ট্যাক্সের দ্বিতীয় বিষয় যেটা থাকছে, ডাইরেক্ট ট্যাক্স আপনি যে ইনকাম করবেন আপনাকে দিতে হবে, আপনার হয়ে অন্য কেউ সেই ট্যাক্সটা দিলে হবে না। মানে এক্সাম্পল দিয়ে বোঝাই, আপনি ইনকাম করছেন ধরুন 10 লাখ টাকা, এরপরে ইনকাম ট্যাক্সের যে ডিডাকশনগুলো আছে সেগুলো সব নিয়েছেন, ট্যাক্সের যে স্ল্যাব সেই অনুযায়ী আপনার যে ট্যাক্স হয়েছে সেই ট্যাক্সটা আপনাকে দিতে হবে, আপনার হয়ে আপনার পরিবারের কেউ, আপনার বন্ধু বান্ধব দিলে হবে না। এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের বেসিক থিওরির মধ্যে একটা।
আরেকটা ডাইরেক্ট ট্যাক্সের মজার বিষয় হচ্ছে, ডাইরেক্ট ট্যাক্স আপনি যত ইনকাম করবেন, মানে আপনার ইনকাম যত বাড়বে আপনার ট্যাক্সও আপনাকে তত বেশি দিতে হবে। এটা হচ্ছে এই ট্যাক্সের স্ল্যাব বললাম, গভর্নমেন্ট এরকম স্ল্যাব করে রেখেছে কালেক্ট করার জন্য। ধরুন যার ইনকাম খুব কম তাকে কিছু ট্যাক্স দিতে হবে না, তার জন্য গভর্নমেন্ট ছাড় দিয়েছে। তার থেকে একটু বেশি ইনকাম তাকে 5% দিতে হবে, তার থেকে একটু বেশি 10%, 15%, 20%, 30%, এরকম। এইভাবে ট্যাক্সের সব ভাগ করা আছে। যে যত বেশি ইনকাম করবে তাকে তত বেশি ট্যাক্স দিতে হবে। আমাদের ভারতের ট্যাক্সের যে কাঠামো রয়েছে, এটা গেল ডাইরেক্ট ট্যাক্স। এবার আপনি বলছেন তাহলে তো আমি কোনোদিন ইনকাম ট্যাক্স দিইনি, আপনি বললেন যে ট্যাক্স দিয়েছি, তাহলে আমি তো দিইনি কোনোদিন, আমি তো এত টাকা ইনকামই করি না যে আমাকে ট্যাক্স দিতে হবে। ঠিক, আপনি ইনকাম ট্যাক্স দেননি। দেশের খুব অল্প সংখ্যক মানুষ ইনকাম ট্যাক্স দেয়, কিন্তু এই যে বললাম ইনডাইরেক্ট ট্যাক্স, এইটা প্রত্যেকটা মানুষ বুঝে হোক না বুঝে হোক প্রত্যেকটা মানুষ দিয়ে আসছে। ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যে ট্যাক্সটা আপনি দেন ঠিকই, কিন্তু সরাসরি সরকারকে দিচ্ছেন না। সেটা আবার কিরকম আপনার মনে হচ্ছে? ধরুন আপনি কোনো সিনেমা হলে সিনেমা দেখতে গেছেন, টিকিট কাটছেন, টিকিট কাটার পরে তার টাকা দিচ্ছেন, টিকিটের ভ্যালু 300 টাকা। আপনি সিনেমা দেখলেন, চলে এলেন, কোনোদিন ওই টিকিটটাকে ভালো করে দেখবেন যে ওর ভেতরে হয়তো 260 টাকা হচ্ছে আপনার সিনেমা হলের টিকিটের দাম, আর বাদ বাকি 40 টাকাটা ট্যাক্স। এইভাবেই আপনি ট্যাক্সটা দিলেন, আপনার অজান্তেই দিলেন, কিন্তু সেটা ডাইরেক্টলি আপনি জমা দিলেন না, আপনি কাকে দিলেন? সিনেমা হলকে দিলেন। গভর্নমেন্ট ঠিক সেইভাবে বলে রেখেছে যে সিনেমা হলকে যে তোমার এই টিকিটগুলো বিক্রি হলে পার টিকিটে এই এত টাকা যদি হয় এত টাকা করে আমার ট্যাক্স দিতে হবে। ঠিক সেইভাবেই আপনি ইলেকট্রিক বিল জমা দিচ্ছেন, ইলেকট্রিকের বিল 5,000 টাকা এসেছে, তার ভেতরে দেখবেন যে হয়তো 500 টাকা আপনার ট্যাক্স আছে। আমরা প্রত্যেকটা মানুষই জেনে হোক বুঝে হোক ইনডাইরেক্ট ট্যাক্স দিয়ে থাকি। ইনডাইরেক্ট ট্যাক্সের যে গুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনারা সবাই জানেন এখন কি রয়েছে, জিএসটি। জিএসটি দেন না এরকম মানুষ আছে। আপনি একটা বিস্কুটের প্যাকেট কিনতে গেছেন বা কোনো প্রোডাক্ট কিনতে গেছেন, এমআরপি দিয়ে প্রোডাক্ট আপনি নিলেন, দেখবেন তার তলায় ছোট ছোট করে লেখা আছে ইনক্লুসিভ অল ট্যাক্স। তার মানে কি, আপনি ট্যাক্সটা তার ভেতরে ধরা আছে, আপনি তার জন্য একটা বিস্কুটের প্যাকেটের জন্য ট্যাক্স দিয়ে এসেছেন। সুতরাং ডাইরেক্ট ট্যাক্স কিছু মানুষ দেয়, ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে প্রত্যেক মানুষ দেয়। আর এটা হচ্ছে সেই এখন যে বাচ্চাদের ভ্যাকসিন গুলো হয়েছে পেনলেস ভ্যাকসিন, ঠিক সেরকম আপনি দেবেন কিন্তু আপনার কষ্ট হবে না। সেম টাকা যদি আপনি ইনকাম ট্যাক্সে দেন তখন কিন্তু আপনার কষ্ট হবে, মানে ডাইরেক্ট ট্যাক্সে দিলে। যেমন ধরুন, উদাহরণটা এই জন্য দিচ্ছি, ভালো লাগবে দেখুন। আমরা বাড়িতে অনুষ্ঠান হয়, আমরা কোনো বড় হোটেলে ধরুন পার্টি দিচ্ছেন, পার্টি দিয়ে থাকি সবাই সাধারণত। তার কস্ট কত আসছে দেখলাম 5 লাখ টাকা। তাহলে 5 লাখ টাকা তার কস্ট। এই 5 লাখের ভেতরে পুরোটাই কি তার টাকা তাকে দিলেন, মানে সেই যেখানে আপনি করছেন তাকে দিচ্ছেন না। তার ভেতরে দেখবেন 4,20,000 টাকা হয়তো তার চার্জ, বাদ বাকি 80,000 টাকা সে ট্যাক্স হিসেবে নিচ্ছে এবং সে এটা কালেক্ট করে গভর্নমেন্টের ঘরে জমা দিচ্ছে। এই 80,000 টাকায় যদি আপনাকে দিতে বলা হতো ইনকাম ট্যাক্সে, আপনি কিন্তু দিতেন না। তখন বলতে এত টাকা ট্যাক্স, এবং আপনার ওই টাকাটা তখন দিতে খুব কষ্ট হতো, সেই আগেকার পেনফুল ভ্যাকসিনের মতো। বললাম জিএসটি হচ্ছে পেনলেস, মানে ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে, ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে পেনলেস, ওই জন্য আপনার কোনো কষ্ট হচ্ছে না। সুতরাং আলটিমেটলি যেটা ট্যাক্সের কাঠামোটা দুরকম, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স গভর্নমেন্টকে আমরা সরাসরি দিই, মানে গভর্নমেন্ট আমাকে বলছে ভাই তুমি কত টাকা ইনকাম করেছো, 10 লাখ টাকা, তোমার যে ডিডাকশন গুলো আছে এবং আমার স্ল্যাবে ফেলে যা টাকা থাকছে, যা হিসেব হচ্ছে আমাকে তুমি ডাইরেক্টলি দিয়ে দাও।
আর ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে কি বলছে, গভর্নমেন্ট বলছে আমি তোমাকে চিনি না। এই বললাম সিনেমা হলের উদাহরণ দিলাম, তাকে বলে দিচ্ছে তোমার এতগুলো টিকিট যদি বিক্রি হয় তোমাকে টিকিটের জন্য এত এত করে ট্যাক্স দিতে হবে। সেরকম ইনডাইরেক্টে আপনার থেকে গভর্নমেন্ট নেবে না, সেটা কারো থ্রু হিসেবে যাচ্ছে, ওই জন্য ওটাকে ইনডাইরেক্ট, আপনি জানতেও পারছেন না যে আপনি ট্যাক্স দিচ্ছেন। এবারে ডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে হচ্ছে আপনার ইনকাম আপনাকেই ট্যাক্স দিতে হবে। ইনডাইরেক্টের ক্ষেত্রে আবার সেই জিনিসটা নেই, কারণ ইনডাইরেক্টের ক্ষেত্রে এটা ক্রমশ পাস ওভার হয়ে যাচ্ছে। মানে আপনি একটা মাল কিনলেন, আপনি একটা ট্যাক্স দিলেন, আপনি আবার সেটাকে যখন বিক্রি করছেন, আপনার থেকে যখন ক্রেতা কিনছেন সে আবার তার উপরে ট্যাক্স করছে, এভাবে এটা ক্রমশ লাইবিলিটিটা চলতে থাকে। এটাই তো মোটামুটি ডাইরেক্ট ট্যাক্স আর ইনডাইরেক্ট ট্যাক্সের ওভারঅল যে ধারণাটা সেটা আমি আপনাদের দিলাম, আর এটাই রয়েছে। এরপরে আস্তে আস্তে এগুলোর বেসিক জিনিসগুলোকে ভেতরে কি কি আছে, জিএসটি কি, ইনকাম ট্যাক্স কি, আইনে কি কি বলছে, 80C ডিডাকশন কি আছে, স্ল্যাবগুলো কি আছে, আস্তে আস্তে নেক্সট ভিডিওতে এগুলো আসবে। আমি আজকের ভিডিও এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আইন মেনে চলুন। আরেকটা বলবো, ট্যাক্স দিন। ট্যাক্স দিলে আপনার ভালো, সেই টাকা ঘুরে আপনার কাছেই আসবে, দেশের উন্নতি হবে। নমস্কার।